রংপুরে সিও বাজার এলপিজি স্টেশনে গ্যাসের ট্যাঙ্কে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে একজন নিহত ও অন্তত ২০ জন আহত হয়েছেন। এ সময় গ্যাস স্টেশনে থাকা অ্যাম্বুলেন্স, প্রাইভেট কার, বাস সহ অন্তত ২০টি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ১৯ জুলাই শনিবার দুপুরের পরপর এই বিস্ফোরণের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, গত ৭ দিন আগে এলপিজি স্টেশনে ট্যাঙ্কারে লিকেজ ধরা পড়লে বন্ধ করা হয় সব ধরনের গ্যাস বেচাকেনা কার্যক্রম। এতে মেরামতের কাজে নিয়োজিত ৪ কর্মচারী সহ অন্তত ২০ জন আহত হন। আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হলে সোহাগ নামের একজন ইঞ্জিনিয়ার মারা যান। বিস্ফোরণের পরপরই ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট। ফায়ার সার্ভিস বলছে, লিকেজ মেরামতের সময় ট্যাঙ্কারে চাপ সৃষ্টি হলে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। ঘটনার ক্ষয়ক্ষতি এখন জানা যায়নি। আমি বিস্ফোরণের শব্দ শুনে এসে দেখি অনেক বড় বিস্ফোরণ ঘটেছে এখানে, এবং এখানে ৫ জন রংপুর মেডিকেলে আহত অবস্থায় তাদেরকে পাঠানো হয়েছে। এবং এখানে যে গাড়ি রাখা ছিল এই পাম্পে, গাড়িগুলো অনেক ক্ষতি সাধন হয়েছে। এবং আশপাশে যে বাড়ি ঘরগুলো আছে, ৫তলার যে গ্লাস আছে, ৫তলার থাই গ্লাসগুলো, সেইগুলোও ভাঙি পড়ে গেছে। লিকেজ ছিল এই এটা লিকেজটা ঠিক করার জন্য লোক আসে, ওদের হয়তো কাজ করতে কোনো নেগলেন্সি হয়েছে, যার কারণে এটা বাস্ট হয়েছে। আমরা এই সিও বাজারে এখানেই ছিলাম। এখানে থাকার পরে দেখি যে বাস্ট হইলো একটা, আমরা জানি টায়ার বাস্ট হয়েছে। তারপর এসে দেখি যে পাম্পে আজকে দিকে তো ১৫ দিন থেকে পাম্পটা কিন্তু বন্ধ। ওই পাম্প মানে লিক হয়েছিল, তারপরে গ্যাস পাম্প উনি বন্ধ রাখার পরে কাজ করে দিয়েছিল। আজকে হুট করিয়ে এই বাস্ট হয়েছে। বাস্ট হওয়ার কারণে বেশি একটা মানে আশেপাশে দূরত্ব কোনো কিছু না, আশেপাশে হয়তো গাড়ি ঘোড়ার রাস্তা দিয়ে রানিংয়ে যেটা মানে যাওয়া আসা করতেই যেটা ক্ষতি, এই ক্ষতিটা হয়েছে। কাজ চলতেছিল, পাম্পে কাজ চলতে, পাম্প 8 দিন থেকে বন্ধ। এখানে কাজ চলতেছিল, এটা রিপেয়ারিং চলতেছে। এর আগে একটু লিকেজ ছিল, এটা আবার রিপেয়ারিং চলছে। এই যে অটো গ্যাস সেন্টারের যে গ্যাস সিলিন্ডার আছে, গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণটি ঘটে। এবং বিস্ফোরণ ঘটার ফলে গ্যাস সেন্টারের আশপাশের বাড়িঘর সহ সেন্টারের অফিস কক্ষ এবং এই সেন্টার কমপ্লেক্সের ভিতরে যেসব গাড়ি ছিল ক্ষতিগ্রস্ত হয়েছে। এখানে কিছু ৩ জন লোক আমরা সংবাদ পেয়েছি, ৩ জন লোক আহত হয়েছেন এবং একজন নিহত হয়েছেন বলে আমরা সংবাদ পেয়েছি। আমরা 12টা থেকে সংবাদ পাই যে সিও বাজার এলপিজি ফিলিং স্টেশনে একটা দুর্ঘটনা ঘটেছে এবং অগ্নিকাণ্ড ঘটেছে। আমরা সাথে সাথে আমাদের ওয়াটার ট্যাঙ্কার এবং সেকেন্ড কল গাড়ি এবং আমাদের অন্যান্য গাড়িগুলো নিয়ে রওনা দিই। আসে দেখি আমরা ঘটনাস্থলে শুধু বিস্ফোরণ ঘটেছে, অগ্নিকাণ্ড ঘটে নেই এবং আমরা কোনো আহত ব্যক্তিকে খুঁজে পাইনি। তার আগেই তারা হাসপাতালে প্রেরণ করছে এবং দেখি প্রচণ্ড হারে বিস্ফোরণের ফলে শব্দ এবং আরও অন্য কোনো কারণে, বিস্ফোরণের কারণে আশেপাশে যে বাড়িঘর সব গ্লাসগুলো ভেঙে গেছে। রাস্তায় যে গাড়িগুলো ছিল সেই গাড়িগুলো গ্লাস ভেঙে অনেকের হাত কেটে গেছে, কারো পা কেটে গেছে, আহত হয়েছে। আর এই ট্যাঙ্কারের কিছু অংশ ফেটে একেবারে উপরে উঠে আসছে মাটি আন্ডারগ্রাউন্ড থেকে। এটা বন্ধ মেরামতের কাজ করতে গিয়ে কোনো রকম কোনো ত্রুটি সৃষ্টি হচ্ছে। এটা গ্যাসের চাপ, এটা তো ভ্যাকুয়াম ট্যাঙ্কটা তো ভ্যাকুয়াম, বায়ু শূন্য। ওখানে বায়ু প্রবেশ করতে পারবে না, ভ্যাকুয়াম ট্যাঙ্ক পুরোটাই। জাস্টকালির এলপিজি গ্যাস ঢুকাবে, আবার ফুলো হবে, আবার এই তেলের পাম্পটা মানে গ্যাস বাস্ট হওয়ার পরে এখানে বেশ কিছু লোক আহত হয়েছে। এখানে একটা বাস ছিল, বাসের কিছু লোক আহত হয়েছে। জানতে পারছি যে একজন লোক মারা গেছে, তবে এই মারা যাওয়া লোকটা এখনও জানতে পারিনি, যে পরিচয় জানতে পারিনি। কারণ এটা আমরা চেষ্টা করতেছি কারণ জানার জন্য, এখনও কারণ আমরা জানতে পারিনি।